আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হতে যাচ্ছে কিছুটা ভিন্ন। আজকে আর আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না বা সংসারের কোনো কাজ শেয়ার করব না। আজ আপনাদের সাথে শেয়ার হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছিলাম এবং কি কাজে বের হয়েছিলাম, এই কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা তা জানতে হলে ব্লগের শুরু থেকে শেষ অবধি পাশে থাকতে হবে। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো চলুন ব্লগটি এবার শুরু করা যাক। আমরা সকাল সকাল বের হওয়ার জন্য খুব আগে থেকে রেডি হচ্ছিলাম, কিন্তু যেহেতু ছোট দুটা বাচ্চা নিয়ে যাচ্ছি এদের রেডি করতে করতেই অনেকটা সময় লস হয়ে গেল। তো অবশেষে আম্মু রেডি হয়ে গেল, আমিও রেডি হয়ে গেলাম, আর মেয়েকেও রেডি করলাম, আর আমাদের পুচকু সোনাও রেডি হয়ে গেল। যদিও কোথাও যাওয়ার আগে বাচ্চাদের প্রিপারেশনটা থাকে, লং টাইম নিতে হয় কারণ ওদের রেডি করতে খুবই সময় লাগে। আমাদের সকাল সকালই বের হওয়ার কথা ছিল, কিন্তু সকাল সকাল বের হতে পারলাম না, বাচ্চাদের রেডি করতে নাস্তা খাওয়াতেই লেট হয়ে গেল। তো বের হতে হতে প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছিল। আজকের বাইরের তাপমাত্রা খুবই হট ছিল, এতটাই গরম ছিল যা মানে সহনীয় ছিল না, আর রোদের তাপমাত্রাও খুবই বেশি ছিল, বাইরে তাকানো অনেক কষ্ট হচ্ছিল। তো আমার আম্মু একটু আউটফিট ওয়্যার করে নিল। আমার আম্মু আবার গরম খুব বেশি একটা সহ্য করতে পারে না, ঘরে তো এসি থাকে সবসময়, এসির নিচে থাকতে থাকতে আম্মু বের হইলে আম্মুর নাকি মাথা ঘুরায়, আর এত গরম সহ্য হয় না। ভিডিওতে দেখতেই পাচ্ছেন এতটা রোদ, মানে তাকানোই যাচ্ছিল না। 2 দিন আগেও কিন্তু অনেক বৃষ্টি ছিল, আমার কাছে সেই বৃষ্টি বিলাস দিনগুলোই ভালো লাগতো। 2 দিন খুব ভালো ছিলাম, তেমন রোদ ছিল না, খুবই ঠান্ডা ছিল। আল্লাহ তাআলার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য আসলে খুবই অপরূপ। 2 দিন আগেও ছিল খুব বৃষ্টি, আর আজ আকাশ থেকে কাঠফাটা রোদ বের হয়েছে। সব মিলিয়ে বাইরে খুবই গরম ছিল, তবুও কিছু করার নেই, আজ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে বের হয়েছি। আর এখানে দাঁড়িয়েছিলাম সিএনজির জন্য, যেহেতু সিএনজি পাওয়া যাচ্ছিল না, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করেছি, বেশি বৃষ্টি পড়লেও অথবা বেশি রোদ হলেও সিএনজিওয়ালাদের ডিমান্ড কেমন জানি বেড়ে যায়। তারা দাম মানে প্রয়োজনের চাইতে বেশি ডাবল চাইতে থাকে। তো আজ ছিল ঈদের মিলাদুন্নবীর পরের দিন, তো কালকে অফ ডে থাকাতে আজকে ঢাকা শহর জ্যামটা একটু ভালোই ছিল বলা যায়, তাই সিএনজিওয়ালারা দামটা একটু বেশি চাচ্ছিল। তো অবশেষে পেয়ে গেলাম, দাম মূলামূলি করতে হয়েছে অনেক, যাই হোক রওনা দিলাম। রওনা দেওয়ার পরও রাস্তায় অনেকক্ষণ জ্যাম ছিল। আমি যতবারই ঢাকা শহরে বের হয়েছি ততবারই, আর কোথাও জ্যাম না থাকলেও দেখা গেছে আমাদের যাত্রাবাড়ি কাজলা ওই দিকটা সবসময় জ্যাম থাকে। সারাটা রাস্তা ফাঁকা ছিল, যদিও কিছু কিছু জায়গায় জ্যাম ছিল, কিন্তু জ্যাম ছেড়ে দিয়েছে। শুধুমাত্র যাত্রাবাড়ি এলাকায় খুবই জ্যাম ছিল, ওইখানে লং টাইম ওয়েট করতে হয়েছে। অবশেষে জ্যাম কাটিয়ে সিএনজি ফাঁকা রাস্তায় এলো। আমাদের আয়াত সোনা এমনিতে একটু লক্ষ্মী টাইপের বলতে গেলে, অন্যান্য বাচ্চারা বাইরে বের হলে খুবই কান্নাকাটি করে সিএনজিতে অথবা বাসে উঠলে, কিন্তু ও এই দিকটা খুব ভালো লক্ষ্য করলাম। ও বাইরে বের হলে বাইরের আবহাওয়া প্রকৃতির সাথে নিজেকে খুব সুন্দর করে মানিয়ে নেয়। বাইরের গাড়ি দেখতে থাকে, গাছপালা দেখতে থাকে, মানে এতটাই চুপ হয়ে যায় মনে হয় যে আয়াত ঘুমিয়ে গেছে। প্রায় সময় সিএনজিতে চেক করতে হয় যে আয়াত কি জেগে আছে না ঘুমিয়ে গেছে, পরে দেখি না, সে শুয়ে শুয়ে বাইরের গাড়ি দেখতেছে, তারপর গাছগাছালি দেখতেছে। মোট কথা আমাদের আয়াত শোনা বের হইলে খুব এনজয় করে। অবশেষে চলে আসলাম কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে। আজ আমাদের আয়াতের পাসপোর্ট কালেকশন ডে ছিল, তাই ওকে নিয়ে আমরা পাসপোর্ট কালেক্ট করতে এসেছি। দেখি অনেকটা ভিড় এখানে, যদিও আজ আমাদের তেমন ঝামেলা হয়নি, কারণ এর আগে থেকে আমরা সব প্রসেসিং করা ছিল, শুধু ফোনে মেসেজ আসার পর আজ জাস্ট কালেক্ট করব। আমাদের অতটা কষ্ট করতে হয়নি। পাসপোর্টের রিসিপ্ট জমা দিয়ে শুধু অপেক্ষা করছিলাম কখন নাম ডাকবে, নাম ডাকলেই পাসপোর্টটা দিয়ে দিবে।
এখানে সবাই বসে বসে অপেক্ষা করছিল, সবার রিসিপ্ট জমা দেওয়া আছে, এক এক করে নাম ডাকছিল, ডেকে ডেকে যার যার পাসপোর্ট তার হাতে দিয়ে দিচ্ছিল। আমার বোনের পাসপোর্ট আয়াত পেটে থাকতেই আমার বোনের প্রেগনেন্সির সময় করা হয়েছিল, কিন্তু আয়াতেরটা এতদিন পর করতে দেওয়া হয়েছে। ওর পাসপোর্টটা হলেই তারপর ওরা ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করবে। ফ্যামিলি ভিসা হয়ে গেলেই ইনশাল্লাহ ইতালিতে পাড়ি জমাবে। সবাই আমার বোন ও বোনের মেয়ের জন্য দোয়া করবেন। আমাদের আয়াত সোনা খুবই কষ্টের সময় পার করে এই অবধি এসেছে। আমাদের আয়াত জন্মগতভাবে নিউমোনিয়া রোগে আক্রান্ত, কারণ ও পেট থেকে নিউমোনিয়া নিয়ে এসেছিল। ওর জন্মের পরে ও এনআইসিইউতে ভর্তি ছিল, প্লাস লাইফ সাপোর্টেও ছিল। খুবই কষ্টের সময় ছিল সেই দিনগুলো, খুব কষ্ট করে সেই দিনগুলো পার হয়েছে। এখনও যদিও সুস্থ আছে, কিন্তু ও ঠান্ডা আবহাওয়ার সাথে নিজেকে খুব মানিয়ে নিতে পারে না। বাহিরে বৃষ্টি হলে ওর ঘরে ঠান্ডা লেগে যায়, ও সবসময় নেবুলাইজার করে রাখতে হয়। এখনও মোটামুটি অসুস্থ থাকে বললেই চলে। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, ও লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছে। ওর আজ 1 বছর পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ সবল রাখে। একটা মায়ের কাছে তার সন্তানই সবচাইতে মূল্যবান সম্পদ। আল্লাহ যেন মা ও মেয়েকে সবসময় সুস্থ সবল রাখে, এই দোয়াই করি, আমিন। আর এই তো এরই মাঝে অপেক্ষা করতে করতে পাসপোর্ট কালেক্ট করে ফেললাম। তবে এতটা জলদি পাবো ভাবিনি, কারণ রিসিপ্ট জমা দেওয়ার পর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আজ তেমন ভিতরে মানুষের ভিড় ছিল, তবে কালেকশনের ভিড় ছিল না, আবেদনের জন্য ভিড় ছিল। তো যাই হোক, আমাদের অতটা ঝামেলা পোহাতে হয়নি। আমরা গিয়ে রিসিপ্ট জমা দেওয়ার পরই 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মাথায় পাসপোর্টটা কালেক্ট করে ফেলি, আলহামদুলিল্লাহ। তো পাসপোর্ট কালেক্ট হয়ে গেছে, এখন বসে থেকে আর কি করব, তাই বাসার উদ্দেশ্যে রওনা হব। বের হতে হতে দেখছিলাম পাসপোর্ট অফিসের একেবারে নিচতলায় উপচে পড়া ভিড়। আসলে আমাদের এই ভিড়ের ঝামেলা পোহাতে হয়নি। আমরা শুরু থেকে শেষ অবধি অনলাইনে আবেদন করেছিলাম, অনলাইনে পেমেন্ট করেছিলাম। তারপর শুধু কাগজপত্র নিয়ে এখানে জমা দিয়ে ঝামেলাহীনভাবে নিজের পাসপোর্ট নিজেই করে ফেলেছি। পাসপোর্ট অফিসে ওইখানে অনবরত মাইকিং হচ্ছিল যে নিজের পাসপোর্ট নিজের করুন, কোনো দালাল চক্র থেকে বিরত থাকুন। দালাল চক্র থেকে বিরত থেকে নিজ দায়িত্বে নিজ পাসপোর্ট করাটাই উত্তম। এখন বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো সকালবেলা তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে ঝামেলা করে বাসা থেকে তেমন কিছু খাওয়া হয়ে ওঠেনি। আর এই মামার বুটটা, ওনার বুট খুবই মজা, এর আগেও 2 বার এসেছিলাম, ওনার থেকে বুট কিনে খেয়েছি। তো আম্মু বলল চলো তোমাদের বুট খাওয়াই। ওনার বুট বানানিটা খুব মজার ছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বুট নিলাম, খেলাম, পানি খেলাম, কিছুক্ষণ সময় কাটালাম। এখন খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর আজকের ব্লগটি এই অবধি থাকছে। দেখা হবে কোনো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসো এখানে আসো, আসো আসো।